আমাদের এইখানে এই পিৎজাগুলা প্রায় $10 থেকে $12 আর বিভিন্ন জায়গাতে আরও বেশি দামও হয়, কিন্তু 7-Eleven সেটা $11 মতো করে বিক্রি করা হয়। কিন্তু ওই দিন ছিল একটা স্পেশাল, আর সেই স্পেশাল দিনে আপনি যতগুলোই পিৎজা কিনেন না কেন প্রতিটা পিৎজার দাম পড়বে মাত্র $4 করে। তো এটা খুবই একটা বড় স্পেশাল। তো এটা প্রত্যেক বছর একবারই হয়। পরে হচ্ছে বাঙালি বলে কথা, যেখানে স্পেশাল থাকবে সেখানে তো অবশ্যই যেতে হবে। আর সেটা যদি আরও বেশি ভালো একটা জিনিসের উপর স্পেশাল হয় তাহলে তো ফ্রোজেন করে রাখা যেতেই পারে। তো সেরকমভাবেই যাতে মাঝে মধ্যে খাওয়া যেতে পারে সেই ফ্রোজেনের জন্য কিছু রেখে দিলাম। আর এটা একদম পুরোপুরিভাবে রেডি করে নিয়ে এসেছিলাম। তো আজকে রাতের খাবারে ভাবলাম যে পুরো পিৎজাটাই খাওয়া হবে আমাদের দুজনের, আর তার সাথে কিছু চিকেনও নিয়ে এসেছিলাম বাইরে থেকে। এয়ার ফ্রায়ারে চিকেনগুলোকে বসিয়ে দিব আর তার সাথে একটু পিৎজা খাই। আর এটা যেহেতু প্রথম আনা হয়েছে তখন একটু খাচ্ছিলাম, পরে ভাবলাম যে চিকেনগুলো রেডি করি, তার সাথে আবারও কিছু করার পর রাতের খাবারের জন্য সেটাকে পুরোটাই খাওয়া হবে। তো এই যে চিকেনটাকে বসিয়ে দিলাম, আর চিকেনটা হতে থাকুক, তার মাঝে আমি সবগুলোকে খাবার রেডি করি। সেল মানে ওইটা না যে এক বছরে একটা সেল দিল সারা বছর না খেয়ে থাকলাম আর শুধুমাত্র সেই সেলের দিনেই শুধুমাত্র কিনে আনলাম আর ফ্রোজেন করে রাখলাম, আসলে সেরকম না। কিন্তু ওই যে বললাম বাঙালি বলে কথা, যখন সেল হয় তখন মনে হয় যে একটু বেশি করেই নিয়ে যাই আর থাকবে, পরে খাওয়া যাবে, ওইটাই আর কি আসলে চিন্তা। যাই হোক, সেরকম কোনো কিছুই না। সব কিছুর পর আমার চিকেনগুলো রেডি হয়ে গেছে, আর এখন আমি আবারও একটু পিৎজা গরম করে নিয়েছিলাম, কারণ এটা যেহেতু বিকালের দিকে আনা হয়েছে আর আমরা খেতে খেতে রাত হয়ে যাচ্ছিলো, তো একটু গরম করে নিলাম। আর আজকে এই যে আমাদের খাবার দাবার